আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন বর্তমানে এরকম পরিস্থিতি, হঠাৎ করে মার্কেটে যে পাম্প হয়েছে, কি করবেন, কিভাবে করবেন, কেন করবেন, সেই বিষয়গুলো ফার্স্টের দিকে ছোট 4 থেকে 5টা পয়েন্ট আছে, যে বিষয়গুলো আমি আমার ফেস করছি। মানুষ ফেস করে, মানুষ মনে করেন যে ভুলগুলো করে, সেই ভুলগুলা বা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবে বা বোঝা দেওয়ার চেষ্টা করব। এছাড়া মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, যে নিউজগুলো কয়েকদিন এবং আজকে পর্যন্ত কয়েকটা নিউজ, মানে নর্মালি সবসময় বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আপনাদেরকে ক্ষিপ্রতে এই জিনিসটা বলে যে আমাদের চ্যানেলে গরম গরম নিউজ, সাথে সাথে নিউজ, কিন্তু আমি কিন্তু সেই জিনিসটা করি না বা করতে পারি না। কারণ কি, কোন একটা নিউজ আসলে সেটার পিছনে ঘাটতে হয়, সেই জিনিসটা দেখতে হয়, সেটার একটা ইফেক্ট বুঝতে হয়। তো সেরকমই মনে করেন যে নিউজগুলোর মধ্যে মনে হয়েছে যে লং টাইমে সেটার পিছনে প্রভাব আছে, আমাদের জানা উচিত, সেই নিউজগুলো আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে যে বিষয়টা শুরু করি, আজকে ডোনাল্ড ট্রাম্প, মানে আজকে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য বা সেই বিষয়ের উপর ভিত্তি করে মার্কেটের যে পাম্পটা আসছে, এই পাম্পটার পিছনে কিছু কাহিনী আছে। কাহিনীটা কিরকম, এই জিনিসটা আপনারা জানেন বা বুঝছেন কিনা জানি না। এই যে পাম্পটা আসলো না, এরকম বুল টাইম অথবা বেয়ার টাইম, এরকম বুল টাইমের সময় বেয়ারিং এরকম নিউজ আসে, আর বেয়ার মার্কেটে বুল এরকম নিউজ আসে। এটা সর্বপ্রথম বিষয়টা হয় মানুষকে লিকুইডেট করা। এটা 2 নম্বর কাহিনীটা হলো গিয়া, এইটার মেন যে বিষয় 2 নম্বর, সেটা হলো কি এক্সপেরিমেন্ট। এই ধরনের বিষয়গুলা বাইন্যান্সের মতো এক্সচেঞ্জ গুলা এবং ইনভেস্টর যারা আছে এবং হোয়েল যারা আছে, তারা একটা এক্সপেরিমেন্ট চালায় যে এই বিষয়টা, যেমন ধরেন যে মার্কেট বিটকয়েনের রিজার্ভ আসলে হইলে যে ধরনের পাম্প হবে, সেই ধরনের আর বা যে যা হইতে পারে তখন তাদের কি পরিমাণ ক্ষতি হবে বা মার্কেটে কি পরিমাণ লিকুইডেশন হইতে পারে, তার একটা ধারণা তৈরি করার জন্য এই বিষয়গুলো তৈরি করা হয়। আজকের যে পাম্পটা হইলো, এতে অনেক মানুষ লিকুইডেট হয়েছে, অনেক রকম অনেক কিছু হয়েছে, কিন্তু এক্সচেঞ্জ এবং ইনভেস্টরদের মেন বিষয়টা হলো কি, তারা একটা এক্সপেরিমেন্ট চালাইলো যে কি পরিমাণ মানুষ হুজুকে ট্রেড নিতে পারে, মানুষ কি পরিমাণ মনে করেন যে ট্রেড নেওয়ার জন্য বসে আছে, কি পরিমাণ লিকুইডেট হইতেছে, কি পরিমাণ মানুষ কয়েন হোল্ডিং করে রাখছে বা তারা এখন সেল করতেছে। এইটাই রোমেন বিষয়। এই যে নিউজ পাম্প, এই ধরনের পাম্পে বেশি একটা স্ট্রং হয় না, এটা আবার মনে করি ডাম্প হয়ে যায়। কিন্তু এটা আবার ডাম্প হবে না, এটার একটা পজিটিভ ইফেক্ট হবে যদি মার্কেট যে পরিমাণ হাইস্ট হিট করছে, ধরেন যে এখন যে পরিমাণ 94 এর আশপাশে আছে, তো 94 থেকে 93 এর আশপাশে আছে, ধরেন যে 96 হিট করলো, ঠিক 96 এর পরে 94 থেকে 96 এর ঘরে ধরেন যে 4 থেকে 5টা বা 6টা 4 ঘন্টার ক্যান্ডেল, বা মনে করেন যে 1 ঘন্টার ক্যান্ডেল 8 থেকে 10টা বা 15টা পর্যন্ত ক্রিয়েট করলো। তারপরে সেইখানে একটা স্থায়ী এবং ইনভেস্ট বা একটা মানে পজিটিভ, ধরেন যে আমরা উপরে কোনো একটা নিচে মানে ঠেকানোর রাস্তা নাই, তার মানে জিনিসটা সবটা করে যাবে। কিন্তু এই জায়গার মধ্যে মনে করি যে 94 থেকে 96 বা 97 এর আশপাশে কয়েকটা ক্যান্ডেল তৈরি হলো, সেখানে ইনভেস্ট আসলো, টাকা ঢুকলো, তাহলে আর ধাপ করে সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম। সেইখান থেকে আলাদাভাবে একটা প্যাটার্ন তৈরি করে উপরের দিক অথবা নিচের দিকে যাওয়ার প্ল্যানিং তৈরি হয়। তো এই বিষয়টা, এরকম বিষয়গুলা মাঝে মাঝে ঘটবে, মার্কেট যতবার এই ডাম্পে যাবে, এইভাবে হঠাৎ করে কোন একটা নিউজের মাধ্যমে পাম্প করানো হবে অথবা ডাম্প করানো হবে। তো এই বিষয়গুলা খেয়াল রাখার চেষ্টা করবেন। 2 নম্বর বিষয়, ট্রাম্প সিজন। গতকালকে ট্রাম্প বলছে যে নেক্সট যেটা আসতেছে সেটা কোনো বুল সিজন না বা আল্ট সিজন না, সেটা হবে ট্রাম্প সিজন, এবং সেই সিজনে মানুষ অনেক প্রফিট করবে। মানুষ কখনো ভুলতে পারবে না যে ট্রাম্প সিজনটা আসলে কি ছিল, মানুষ অবাক হয়ে যাবে। তো এইখানে একটা বিষয়, পজিটিভ বিষয় হলো গিয়ে, এটা আমাদের জন্য খুবই একটা, আমি বলছিলাম, আমি এখনো বলতেছি, ট্রাম্প আসার পরে একটা ডাম্প তৈরি হয়েছে হবে, এবং সেই ডাম্পটা কতদিন, কিছুদিন পর্যন্ত থাকবে। কারণ কি, ট্রাম্পকে আসলে পজিটিভ মার্কাস মানে সিদ্ধান্ত নিতে হবে, যে বিষয়গুলো সিদ্ধান্তগুলো মার্কেট এখন নিতেছে, সেই সিদ্ধান্তগুলা আমেরিকার জন্য ভালো সিদ্ধান্ত, কিন্তু সারা বিশ্বের জন্য ইকোনমিকে কিছুটা খারাপ করবে। এবং সেই সিদ্ধান্তগুলোর ফলে আমেরিকা যখন নাকি পজিটিভ ফল পাওয়া শুরু করবে, যেমন ধরো আমি একটা গাছ বনলাম, মাটি খুঁড়তে হইলো, কিছু খরচ গেল, বীজ কিনতে খরচ গেল, কিন্তু সেই বীজটা থেকে যখন নাকি মনে করেন যে ফল আসা শুরু হবে, তাহলে তখন কিন্তু আমার জন্য পজিটিভ, তখন কিন্তু আবার সেই ফলগুলো আমি সেল করে টাকা কামাতে পারবো বা আমি ইনকাম করতে পারবো। সেই গাছটার পিছনে আমার শ্রম দিতে হবে, সেই গাছটার পিছনে একটা সাময়িকভাবে আমার মনে করেন যে কিছু নেগেটিভ বিষয় আছে, যে বিষয়টা আমার চাইতে থাকবে, কিন্তু একটা সময় পর সেটার একটা পজিটিভ ইফেক্ট আসবে। তো ট্রাম্প আসার পরে যে নেগেটিভ ইফেক্টটা শুরু হয়েছে, এই ইফেক্টটা আরো কিছুদিন থাকবে, কিন্তু ট্রাম্পের ডিসিশন গুলার কারণে সামনে একটা পজিটিভ বিষয় আসবে। এই জিনিসটা আমাদের
জানতে হবে বা মানতে হবে, সামনের একটা সময় সেটার একটা ইফেক্ট আসা শুরু হবে, তখন এই বিষয়টা আমাদের। তো সেই সময় পর্যন্ত ধৈর্য ধরে রাখতে হবে। মার্কেট যখন ডাম্প যায় তখন মনে করেন যে ধৈর্য রাখতে হবে। 3 নম্বর বিষয়, মার্কেট এখন হঠাৎ করে পাম্প করে গেছে না, স্পটে যারা নাকি বাই করতেছিলেন, স্পটে যারা নাকি বাই করতেছিলেন তারা এখন ফুল স্টপ হয়ে যাবেন। এটা নাকি আমার মানে সাজেশন বা মনে করেন রিকোয়েস্ট বলতে পারেন। এখন আর কয়েন কেনার সময় না, আবারও বলতেছি মার্কেট এখন পাম্প হয়ে গেছে গা, এখন কয়েন কেনার সময় না। আবার যখন নাকি 90 নিচে আসবে তখন আমরা আবার রিসার্চ করবো বা তখন আমরা কয়েন কেনার পজিশনের জন্য ভাববো। স্পটে যারা নাকি কেনার জন্য বসে ছিলেন তারা এখন টোটালি কিসকা বসে থাকেন, যে পরিমাণ আসছে সেটা নিয়ে মনে করেন যে বসে থাকেন। এখন আপনার কয়েন গুলা গত ডাম্পে আর যারা নাকি মনে করেন যে 85 এর নিচে কিনতে বলছিলাম তারা কিন্তু এখন প্রফিটে থাকবেন, তাই না? তো সেই জিনিসটা বুঝতে হবে। কিন্তু এখন আবার সেল দেওয়ার, এই প্রফিটে সেল দেওয়ার সময় না, প্রফিটের আরো সময় আছে, আরো ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। সো ওয়েট। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বুল সিজন বা অল সিজন কিন্তু সবার জন্য না। অল সিজন আসলো, অল সিজন 2 মাস রইলো, 10 মাস রইলো, 10 বছর রইলো, তাতেও কিন্তু আসা যায় না। অল সিজন সবার জন্য না। যেমন ধরেন আমি আমাদের যারা নাকি যারা আমার চ্যানেলে আছেন আমি সবাইকে বলছিলাম নিয়ার কয়েন 3 এর আশপাশে আসবে সেইখান থেকে কিনবেন। তো নিয়ার কয়েন আবার এখন 3.5 এর কাছাকাছি চলে গেছে, তার মানে আপনারা প্রফিটে আছে। কিন্তু যারা নাকি নিয়ার কয়েন 5 এর উপরে কিনছেন তারা তো এখনো লসেই আছেন। হিসাবে ধরতে গেলে আপনার যারা নাকি নাকি 3 আশপাশে কিনছেন তারা এখন প্রফিটে, 5 এর আশপাশে যাবে, তো আপনাদের জন্য ফুল অল সিজন শুরু হয়ে গেছে। কিন্তু যারা নাকি 5 এ কিনছেন তাদের জন্য অল সিজন, আপনার অল সিজন শেষ হয়ে যাবে কিন্তু তারা তাদের কাছে অল সিজনের তাদের চোখের বা তাদের ধারণার আশপাশেও থাকবে না, ঠিক আছে? তো নেক্সট আবার যখন দাম আসবে তখন বলবো যে কয়েন কিনবেন, কোন কয়েন গুলা কিনবেন, কিভাবে কিনবেন। এখন আর কয়েন কেনার সময় না, একবারে ক্লিয়ার করে বুঝা দিলাম মেন বিষয়গুলো শেষ। এখন হলো গিয়ে নিউজ, ঠিক আছে? সর্বপ্রথম যে নিউজ দেখেন, ট্রাম্প নামে যে একটা কয়েন আসছে, যে যে কয়েনটা আসলো ট্রাম্পের মানে ক্ষমতায় আসার আগে, ঠিক সেই সময়টাতে ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে পাম্পটা আমরা আশা করছিলাম, এই ট্রাম্প কয়েন মেলেনা কয়েনের কারণে মার্কেটটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ট্রাম্পের অফিসিয়াল কয়েন না। আমি বারবার বলে আসছি যে এখনো অনেকে আমাকে গালি দেয় যে এটা ট্রাম্পের অফিসিয়াল কয়েন, হ্যান দেন এটা ওরা। তো আজকে আমি যে জিনিসটা 100% প্রমাণ দিই। ট্রাম্প আজকে একটা ভাষণ দিল বা সেই ভাষণের ফলে মার্কেট আপ হলো। ঠিক তার যেখানে দেখতে পাবেন, ঠিক তার 10 মিনিট আগে ট্রাম্প কয়েনের যে যারা নাকি হোল্ড ইনভেস্টর, সেই ইনভেস্টররা ঠিক তার 10 মিনিট আগে 10 মিলিয়নের উপর, $10 মিলিয়ন উপর ট্রাম্প কয়েন সেল করছে। এইটা যদি ট্রাম্পের নিজস্ব কয়েনই হইতো তারা কিন্তু ঠিক তার ভাষণের 10 মিনিট আগে মনে করি এই যে 10 মিলিয়ন এটা কিন্তু সেল দিত না ডলারের, ঠিক আছে? তারা যদি আর 20 মিনিট পর সেল দিত তাহলে ট্রাম্পের ভাষণের কারণে মার্কেটে যে পাম্প হয়েছে তাদের টোটাল প্রফিট হইতো 15 মিলিয়ন ইউএসএ ডলারের কাছাকাছি। তো যারা তারা যদি ট্রাম্পের অফিসিয়ালি কয়েন হইতো তাহলে কিন্তু এই বিষয়টা কখনোই হইতো না। তো ট্রাম্প কয়েন বা মিলেনিয়ার কয়েন যেগুলো আসছে এগুলা 100% অফিসিয়াল তাদের কয়েন না। আরেকটা এখন এরপর আরেকটা বিষয়, গতকাল থেকে সেল প্রাইস বেড়ে গেছে। তো সেল প্রাইস বেড়ে যাচ্ছে কেন? মানুষ সেলের জন্য অর্ডার করছে। তো এই যে পাম্পটা আসবে এটা কিন্তু ম্যানিপুলেশন পাম্প বা নিউজ পাম্প, এটা কিন্তু আগে থেকেই তৈরি করা একটা বিষয়। কিভাবে? গতকাল আপনি যেসব মানে ওয়েবসাইট গুলা এই বিষয়গুলো দেখায় যে মানুষ কততে মানে শর্ট করছে, দেখবেন যে 93 থেকে 97 এর আশপাশে মানুষ শর্টে অর্ডার করে রাখছে। বুঝতে পারছেন? মানে মানে বিষয়টা কি, যে মানুষ অর্ডার করে রাখছে বা সেল অর্ডার করে রাখছে যে এর আশপাশে গেলে। তার মানে কি, এইখানে কিছু টাকা দরকার ইনভেস্টরদের, এইখানে মনে করেন যে গভর্নমেন্টের কিছু টাকা দরকার, যার কারণে বা এইখান থেকে মার্কেট থেকে লিকুইডেট করে কিছু টাকা উঠে নিয়ে যাওয়ার কারণে যাবে, সেটার প্ল্যানিং আগে থেকেই হয়েছে। আমি গতকালকে বলছিলাম যে মার্কেটে কিভাবে ডাম্প করানো হবে সেটার একটা প্ল্যানিং হয়ে গেছে, কিভাবে প্ল্যানিংটা বাস্তবায়ন করা হবে সেটারই, ঠিক আছে? মার্কেটে ডাম্প করানো বিষয়টা আলাদা, ঠিক আছে? এখন মার্কেটকে কিভাবে লিকুইডেশন করা, মানুষকে কিভাবে লিকুইডেশন করানো হবে সেটার প্ল্যানিং হয়েছিল হয়তো আমার বিষয়টা। তাহলে আমার আমার অ্যানালাইসিসে সম্ভবত আমার কিছুটা ঘাটতি ছিল, আমি ডাম্পিং ভাবতেছিলাম কিন্তু লিকুইডেশন করানো হয়েছে। কারণ হলো মানুষ হিউজ পরিমাণে মনে করে যে লিকুইডেট হয়েছে আজকে, তো সেইটারই প্ল্যানিং হয়েছিল বা তারা সেটা কি মানে ইমপ্লিমেন্ট করছে।
তো যাই হোক, মাঝে মাঝে আমারও অনেকগুলো ভুল হয়ে যায় বা অনেক বিষয় ধরতে পারি, হয়তো বা মনে করেন যে দুইটা বিষয় এই জিনিসটা হওয়ার কথা কাছাকাছি, আমি এই বিষয়টা ধরতে পারছি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিসি চেইন। বিসি চেইন যে এইটার যে মার্কেট প্রিডিকশন, এটা খুব ভালো একটা কয়েন। আমি অনেকদিন ধরে বলতেছিলাম, ডাম্পের সময় বলছিলাম যে এই কয়েনটা খুবই ভালো কয়েন, ভবিষ্যতের জন্য 2-4-5 বছর জন্য এটা হোল্ড করলে এটা হবে। তো এখন যে জিনিসটা প্রিডিকশন করা যাচ্ছে, এখন বিসি চেইনের প্রাইস আছে 0.031। তো এখন কিছু অ্যানালিস্টরা আশা করতেছে বা ধারণা করতেছে আগামী 1 মাসের মধ্যে 52% আপ হবে এই কয়েনটা। ঠিক আছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, ডোনাল্ড ট্রাম্প একটা বিষয় কনফার্ম করছেন আজকে, যে মনে করেন যে নিউজটার পিছনে আপ হয়েছে, এটার পিছনে আরো কিছু নিউজ আছে যে বিষয়গুলো আমরা দেখি নাই। সর্বপ্রথম যে বিষয়টা, ডোনাল্ড ট্রাম্প টোকেনাইজেশন করার প্ল্যানিং করতেছেন। টোকেনাইজেশন বিষয়টা কি, এখানে 7 তারিখে মানে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যে ক্রিপ্টো সামিটটা হবে, সেখানে ক্রিপ্টো অ্যাসেট এবং ডিজিটাল কয়েনের লেনদেনের জন্য একটা নতুন রুলস রেগুলেশন আসার সম্ভাবনা অনেক বেশি, যে বিষয়টাকে টোকেনাইজেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা করার চেষ্টা করতেছেন। এছাড়া মার্কিন সিকিউরিটি এক্সচেঞ্জের যে নিয়ম সেটা বাতিল করা হয়েছে, এটাকে SAB 121 বা সাব 121 নামে পরিচিত, এই নিয়মটাকে বাতিল করে এটা একটা মনে করেন যে এটা একটা ডিজিটাল অ্যাসেট নির্ভর 2022 সালে তৈরি করা একটা আইন। এইটাকে বাতিল করে নতুন করে ডিজিটাল কয়েন এবং ডিজিটাল রিজার্ভ এবং ডিজিটাল যে মানে ট্রানজাকশন আছে সেগুলোর উপর ভিত্তি করে নতুন আইন প্রকাশ করার প্ল্যানিং হয়েছে। আগামী 7 তারিখের পর অথবা 7 তারিখ থেকে প্ল্যানিং তারা শুরু করবেন বা নতুন একটা কমিটি তৈরি করবেন, যে এই কমিটির আন্ডারে এই নিয়ম বা আইন তৈরি করার দায়িত্ব দেওয়া হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খুব ভালো বিষয়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, এটা নাকি গতকালকে আসছে, মন্টানা যে স্টেট, আমেরিকার স্টেট, সেই স্টেট বিটকয়েন রিজার্ভের বিষয়টাকে তারা ক্যান্সেল করে দিয়েছে। তারা 4টা শর্ত রাখছিল, গত ভিডিওতে আমি বলে দেখা দিয়েছিলাম যে তারা এই 4টা শর্ত রাখছে, যদি এই 4টা শর্ত কমপ্লিট হয় তাহলে তারা বিটকয়েনকে ডিজিটাল রিজার্ভ করবে। তারা মাইনিং, বিটকয়েন এবং রুলস রেগুলেশন নিয়ে 4টা শর্ত রাখছিল। তো সেই ম্যান্ডান্ডাল নামে এক ব্যক্তিকে তারা ক্রিপ্টো লন্ডারিং স্ক্যামের কারণে তারা অ্যারেস্ট করছে এবং তারা ক্লেম করছে এই ব্যক্তি 2.5 মিলিয়ন ক্রিপ্টো সে লন্ডারিং করার প্ল্যানিং করতেছিল। এছাড়া ব্ল্যাক রকের একটা গুরুত্বপূর্ণ নিউজ আসছে। ব্ল্যাক রক প্রথমবারের মতো ইটিএফ থেকে ব্ল্যাক রক অ্যাডস বিটকয়েন ইটিএফ টু 150 বিলিয়ন মডেল পোর্টফোলিওতে বিটকয়েন ইটিএফ থেকে 150 বিলিয়ন তারা ট্রান্সফার করতেছে, বা সে প্রথমবারের মতো সেখানে তারা সেই পোর্টফোলিওতে অ্যাড করতেছে। রিচ ড্যাড পুওর ড্যাড যে বইটা, বা ওনার অনেকগুলো বই আছে, রবার্ট কিওসাকি, উনি গতকালকে একটা বিষয় করছেন, বিটকয়েনের যে গত ক্রাশটা হয়েছে, এই বিষয়টা ইকোনমির জন্য খুবই বুলিশ একটা বিষয়। বিটকয়েনের লাস্ট ক্রাশটা আমেরিকার ডেপ্ট ইকোনমির জন্য খুবই বুলিশ বিষয় ক্রিয়েট করছে, যেটি বিষয়টা আমাদের বা ইকোনমির জন্য বা আমেরিকার ইকোনমির জন্য খুবই পজিটিভ বিষয় হতে চলছে। এছাড়া বাইন্যান্স নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা, সেটা হলো গিয়া বাইবিটে যে হ্যাক হয়েছে, সেটা হলো উত্তর কোরিয়ান লেজার গ্রুপ। এই লেজার গ্রুপ বাইন্যান্সে এখন নানান ভাবে হ্যাকিং করার প্ল্যানিং করতেছে এবং চেষ্টা করতেছে। এখানে যে বিষয়টা ক্লিয়ার হয়েছে, তারা বাইন্যান্স থেকে যে কোডটা আছে, আমরা যখন বাইন্যান্সে লগ ইন করতে চাই বা বাইন্যান্সে যখন কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাই, তখন আমাদের এখানে বাইন্যান্স থেকে বা অথরিটি থেকে একটা মেসেজ আসে, সেখানে একটা কোড থাকে, ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো সেম ওই নাম্বার থেকে, বাইন্যান্সের যে অফিসিয়াল নাম্বার, সেই নাম্বার থেকে লেজার গ্রুপ মেসেজের কোড পাঠাইতেছে, বা সেইখান থেকে তারা বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠাইতেছে বা মানুষকে SMS এর মাধ্যমে হ্যাক করার চেষ্টা করতেছে। তো এই বিষয়টা খুবই একটা ক্রিটিক্যাল বিষয়। জানি না বাইন্যান্স এটা নিয়ে কবে অ্যানাউন্সমেন্ট দিবে বা বাইন্যান্স এটা নিয়ে কবে ক্লিয়ার একটা নিউজ আমাদের সামনে নিয়ে আসবে। যতদিন পর্যন্ত না বাইন্যান্সের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ধরনের নিউজ আসতেছে, ততদিন পর্যন্ত আমাদেরকে খুবই সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং লাস্ট আরেকটা নিউজ আসছে, যে বিষয়টা মনে করেন যে একটুখানি আমাদের জন্য সিকিউরিটির বিষয়। US অথরিটি সিজ 31 মিলিয়ন ক্রিপ্টো টাইড টু ইউরেনিয়াম ফাইন্যান্সিয়াল হ্যাক সিজ করা হয়েছে, যেখানে নাকি ক্রিপ্টোর মাধ্যমে 31 মিলিয়ন হ্যাকিং করার প্ল্যানিং করা হইতেছিল। তো কেমন হবে কি হবে সেই বিষয়গুলো বলতে চাইতেছেন, এই বিষয়গুলো অনেক আগে ক্লিয়ার করে রাখছি। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।